আসসালামু আলাইকুম। আমরা আজকে পাকিস্তানের লাহোরের বাদশাহী মসজিদের পাশে অনেক ধরনের স্ট্রিট ফুড ট্রাই করব। ফিশ ফ্রাই থেকে শুরু করে রুই মাছের বারবিকিউ, তারপরে চিকেন কারাহি, কোয়েলের বারবিকিউ সহ আরও অনেক ধরনের খাবার খাবো। সো ওয়েলকাম টু দিস ব্লগ। তো আমরা হচ্ছে এই জিনিসটা দেখে এটা খাইতে ইচ্ছা করতেছে। এটা হচ্ছে ছোলা উপরে এবং ভিতরে মনে হচ্ছে যে সবজি কুচি করে করে কাটা। সো এটা হচ্ছে প্রথমে ওনারা একটা মশলা দিল, আর এখান থেকে টক দিয়ে এটা মিক্স করে দিল। এখন এটা মিক্স করে খেতে হবে। অনেক টক, চাটনি টাইপের টক, কিন্তু অনেক টক। বাঁধাকপি কুচি কুচি করে কেটে দেওয়া, ছোলা সিদ্ধ করে দেওয়া, স্ট্রিট ফুড। হেলদি স্ট্রিট ফুড। হ্যাঁ, তারপরে আলু সিদ্ধ করে দেওয়া। অনেকটা মনে হচ্ছে চটপটি, কিন্তু চটপটি না, বিষয়টা অনেকটা এরকম। শসা আছে, টমেটো আছে, মজা। নাইস। বিষয় হলো যে পরিমাণ গোশ খায় পাকিস্তানের লোকজন, তার সাথে এই স্ট্রিট ফুডে এই ধরনের জিনিস পাওয়াটা অস্বাভাবিক কিছু না। আমাদের দেশের হিসেবে অস্বাভাবিক, কারণ আমরা সবজি খাই না বাসায়। আমরা বাসায় সবজি খাই, কিন্তু ওরা বাসায় মনে হয় না সবজি খায়। আর ওরা তো মনে হয় বাসায় খাই না, সবাই তো দেখি রেস্টুরেন্টেই, সব রাস্তায় খাচ্ছে। যে যত জায়গায় ঘুরলাম সব জায়গায় মানুষ খালি খাচ্ছে, এবং খাচ্ছেও কি, হ্যাঁ খাচ্ছে হচ্ছে মাংস, খালি কাবাব, নিহারি, হ্যান ত্যান এইসব জিনিস খাচ্ছে, তারপরে দুধের জিনিস। তো এই জন্যই কিন্তু সবজিটা দেখে আমাদের সবজিটা দেখে টানলো আমাদেরকে, যে একটু সবজি খাই, সালাদ খাই। আমরা এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে গ্রেটার ইকবাল পার্ক। এই পার্কের ভিতরে যে মিনারে পাকিস্তান আছে, এবং পাশেই হচ্ছে ওয়ার্ল্ড সিটি আছে লাহোরের। এখানে বাদশাহী মসজিদ আছে, এবং এখানে অনেক স্ট্রিট ফুডের কয়েকটা দোকানও আছে দেখতেছি। তো আমরা একটু হাঁটাহাঁটি করব বাদশাহী মসজিদের ওখানে, একটু যাই দেখবো। আর তার আগে ইপসে কি খাবা? গোলগাপ্পা। ওকে, গোলগাপ্পা খাই, চলেন। ये क्या है? ये मीठी चटनी। ये दही, हाँ दही, दही, ओके, योगर्ट, योगर्ट, Yogurt. योगर्ट, सैलड, रायता, what is this? Mint, raita, raita, रायता, raita. This is स्पाइसी वाटर। spicy. Oh, thank you. বিসমিল্লাহ বলে নিয়ে শুরু করে দিই। টক দিল আলাদা, এটা এর ভিতরে চুবাই নিয়েই মুখে দিয়ে দিতে হবে। সো এই যে টক চলে গেল। প্রথমে টকের বাজ, তারপর আবার একটু মিষ্টি মিষ্টি লাগতেছে, হালকা ঝাল, মজা অনেক। আর বুটগুলো হচ্ছে আস্তে আস্তে দানা দানা। অনেকদিন খুবই মজা। পরে খাই, অনেক ভালো লাগতেছে। পানি টপকায় টপকায় পড়তেছে। আমরা অ্যাকচুয়ালি চায়নায় ছিলাম, তো 1 মাস ধরে বাংলাদেশি স্ট্রিট ফুড খাই না। তো চায়না থেকে সৌদি আরব থেকে এখানে আসছি। তো এটা খায়ে মানে ওই টক ঝাল মিষ্টিটা মিস করাটা হয়ে গেছে। জোস। ইয়ে एप्पल, एप्पल। অ্যাপেল, ওকে। सर आओ बस। আপেলের ছুঁচা ছুলে আপেলটাকে ছোট ছোট করে Apple. কেটে। ছোলা, बनाना। কেলে so what is this? स्पाइसी Spicy masala, मसाला। masala, Is the yogurt, yogurt, sugar, sugar, sugar. Is the jamishiri, jamshiri, jamishiri, ruh afza, jamishiri. oh ruh afza, okay. Is the marabba, Murabba, apple marabba. okay. অ্যাপল। Wow, thank One you so plate. much. Thank you so much. How much is this? 25, 250. 250. One plate. One plate 250. Uh, মিক্স করে না, সব কিছু মিক্স দিচ্ছে না। টক দই দিচ্ছে। কেমন? মজা। আমরা দই ফুচকা খাই না, তো দই ফুচকার যেই গ্রেভিটা থাকে আর টকটা থাকে, ওটার টেস্টটা সেম, জাস্ট হচ্ছে তোমার ব্যানানা আর অ্যাপেল আছে। আমি অ্যাকচুয়ালি কলা খুব একটা বেশি পছন্দ করি না, তো কলা বাদে আপনার বাকি সব জিনিসপত্র দিয়ে ইফসা তুলে দিচ্ছে এই বাইটা। বিসমিল্লাহ। ভালো লাগছে না, ভালোই লাগছে। দই ফুচকা বাট অ্যাপেল দিয়া মিষ্টি মিষ্টি দই, তারপরে হ্যাঁ, যে দই ফুচকার যেরকম গ্রেভিটা ওরকম টাইপের, কিন্তু চাট মশলা দিয়ে রুহ আফজা দিয়ে টক দই দিয়ে মিক্স করলে যেরকম লাগবে, একটু মিষ্টি মিষ্টি ওরকম টাইপের, একটু মিষ্টি মিষ্টি একটু চাট চাট টাইপের। টুটি ফ্রুটি লাগছে, খাও নাও। ये क्या? চিকেন ভেজিটেবল वाला है। Chicken and vegetable. And this? Rice. This samocha? आलू वाला। Aloo.
And this one? This aloo. Give me this chicken রোলটাকে প্রথমে একটু তেলে দিয়ে ভাজলো, তার উপরে একটা মশলা ছিটাই দিল এবং পাশে হচ্ছে আপনার একটা সস দিয়ে দিল। এটা হচ্ছে 100 পাকিস্তানি রুপি। সো বিসমিল্লাহ। পুরো ক্রিস্পি, কিন্তু মাংসের বাইটা এখনো পড়েনি ভিতরে। রোলটা অনেক ক্রিস্পি, কিন্তু আটার পরিমাণ একটু বেশি। আর কিন্তু প্রলেপগুলো মানে একটার উপর একটার যে প্রলেপগুলো ওইগুলো অনেক ক্রিস্পি। ইটস ওকে, বাট অন্যান্য ফুডগুলো বেশি জোস। সো এই জায়গাটাতে মোটামুটি 3টা দোকান আছে। তো এই আইসক্রিমটা না নিলে একটু নাইনসাফি হয়ে যায়, তো সবার কাছ থেকে নিচ্ছি আইসক্রিমটা বাদ কেনা যাবে। হাউ মাচ? কিতনে কা? 100 का 100 রুপি। বিসমিল্লাহ। চকলেট অ্যান্ড ভ্যানিলা মিক্স। যে ছোটবেলায় আমরা ওই যে আমাদের দেশে এরকম মানে আইসক্রিম বিক্রি করে বেড়াইতো না 1 টাকা 2 টাকার, ওরকম টাইপের টেস্ট, কিন্তু এটা সফট ভার্সন আর কি। আর এটা হচ্ছে একটা ঘন নেহারি, যেটার ভিতরে রকগুলো ঝোলের সাথে একদম মিক্স হয়ে যায় এবং তার ভিতরে ঝুড়া মাংস থাকে। আর এই ঝোলটাই এই নেহারির মেন অ্যাট্রাকশন। আর এই নেহারিটা এখন আম্মু আপনাদের জন্য প্যাক করতেছে যাতে আপনারা অর্ডার করে এটা খেতে পারেন। সো lalchal.com-এ এই নেহারিটা অ্যাভেলেবল পাবেন। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চেক করে দেখেন। এনিওয়ে, ব্যাক টু দ্য ভিডিও অ্যাগেইন। পার্কের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছিলাম, একটু সামনে যাচ্ছে যে বাদশাহী মসজিদ আছে এখানে, ওইদিকে একটু হাঁটাহাঁটি করতেছি কারণ একটু পরে খাওয়া লাগবে। এই জন্য মানে যতটুকু পারা যায় হাঁটাহাঁটি করে খিদা বাড়াইতে হবে আর কি। আর এখানে প্রচণ্ড ঠান্ডা এখন এই যে এই জন্য এইসব জিনিস, আমার গলা অলরেডি হালকা হালকা ভাঙা শুরু করছে। আমরা এই যে লাহোর ফোর্টের সামনে, কিন্তু এখন এটা বন্ধ। সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত আর কি, মানে বিকাল 5টা পর্যন্ত এটা ওপেন থাকে। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 1000 রুপি করে পার পারসন যদি ফরেনার হয়, আর লোকালদের জন্য একটু কম, 100 মনে হয়। দেখতেছিলাম যে আপনারা যদি গাইড নিয়ে নেন তাহলে 1000 পাকিস্তানি রুপি পার গাইড মনে হয় পড়বে। সো ওনাদেরকে নিয়ে আপনারা ঘুরে আসলে তখন হিস্ট্রি জানতে পারবেন। আর সামনে বাদশাহী মসজিদ, এই যে এই সাইডটাতে রাতের বেলা খুব সুন্দর, বিশাল বড় সাইজ, মাশাআল্লাহ। বিসমিল্লাহ। ওরে মসজিদ, মাশাআল্লাহ, বিশাল বড়। এটা অসাধারণ, মানে এটা এত বড় জিনিসটা আসলে বোঝানো পসিবল না। এই ক্যামেরাতে খুব ছোট লাগবে, কারণ আমি এর আগে ভিডিওতে দেখে আসছিলাম, ওখানে খুব ছোট লাগতেছিল। এটা বিশাল বড় জায়গা এবং মসজিদটার উপরে এখন চাঁদ উঠছে, অসাধারণ লাগতেছে জায়গাটা দেখতে। অনেক আগের, মানে একদম মুঘল যুগের মসজিদ এটা। সো এই মসজিদটা অ্যাকচুয়ালি বানানো হয়েছিল 1671 সালে এবং কমপ্লিট হয়েছিল 1673 সালে। এরপর পরবর্তী সময়ে এটা হচ্ছে 1960 সালে আবার হচ্ছে রিকনস্ট্রাক্ট করা হয়েছে এবং এখনকার অবস্থা হচ্ছে এরকম। কি করে ঢুকলা? आप किसके साथ इंतजार कर रहे हो? হ্যাঁ, तो ना मेरे भाई और पति अंदर गए, तो आप क्या कर रहे हो? आप भी अंदर जाओ। অ্যাকচুয়ালি আমরা যে ভিতরে ঢুকছি এটা আসলে বন্ধ হয়ে গেছিলো। একটু বাইরে যাই বলি, এখানে নামাজ পড়ছে কয়েকজন। গার্ড বলতেছিল যে এটা বন্ধ হয়ে গেছে। তো জিজ্ঞেস করলো যে আপনারা কোন জায়গা থেকে আসছেন, তো আমরা বললাম বাংলাদেশ থেকে। তখন বললো যে যাও সমস্যা নাই, দেখে আসো। এবং ক্যামেরা নিয়েও প্রথমে ঢুকতে বলতেছিল যে ক্যামেরা তো অ্যালাউড না, বাট যাও সমস্যা নাই, ভিডিও করো। তো এই জিনিসগুলো খুব ভালো লাগতেছে যে মানে অ্যাক্সেস পাচ্ছি আর কি আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইয়েতে, যে ঠিক আছে যাও ভিডিও করো, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, লাইক এই মসজিদের এই কারুকাজ যেগুলো করা সেগুলো দেখতেছিলাম হাত দিয়ে। এটা কাঠের এবং এখানে মার্বেলেরও আছে, ব্যবহার আছে এই জিনিসগুলো মার্বেলের, এবং ভিতর থেকে খুবই সুন্দর। এখানে ঝাড়বাতি একটা ঝুলতেছে, প্রাচীন আমলের, দেখে মনে হচ্ছে এরকম একটা ভাইব দেওয়া। কালার কম্বিনেশন এবং সব কিছু মিলায় দারুণ, খুবই সুন্দর লাগলো। আমরা এমন একটা সময় আসছি যে সময়টা আসলে ঢোকার পারমিশন এখানে নাই, এবং আমাদেরকে স্পেশালি ঢুকতে দিচ্ছে বিকজ আমরা বাংলাদেশে। এই জন্য মানুষজন বলতেছে যে সমঝো ये आपका घर है, सेकंड होम। হ্যাঁ, অনেকজন মানুষ এরকম কথাও বলতেছে আর কি। ওয়াও, এখন আমাদের জন্য লাইট জ্বালিয়ে দেবে বন্ধু। আমরা বের হয়ে যাচ্ছিলাম এবং ভাই বললো যে আপনাদের জন্য স্পেশালি এখন লাইট জ্বালাই দেবে। ওয়াও, মাশাআল্লাহ,
সুবহানাল্লাহ, ওরে কত বড়, মাশাআল্লাহ। যে আপনারা ছোটবেলায় আলাদিন দেখছেন ওই মুভিটা, আলাদিনের প্রাসাদের মতো লাগতেছে না এখন অনেকটা? আমার কাছে ওরকম লাগছে যে গম্বুজগুলোর কারণে, মানে গম্বুজগুলো এত বড় বড়, আমরা ওই যে ছোটোবেলায় কার্টুনে দেখতাম বড় বড় গম্বুজ সহ প্রাসাদ, ওরকম টাইপের লাগতেছে মসজিদটাকে, মাশাআল্লাহ। মানে আমার কাছে সবচাইতে ভালো লাগছে এটাই যে আমাদের জন্য এখানে লাইট জ্বালায় আমাদের দেখার ব্যবস্থা করে দিচ্ছে, মানে কতটা আন্তরিকতা থাকলে এই জিনিসটা করে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আমাদের অ্যাকচুয়ালি বাটকারাহিতে যাওয়ার কথা ছিল, বাট চিন্তা করলাম যে আগামীকালকে বাটকারাহিতে খাবো। তো আমরা এখন চলে আসছি হচ্ছে হাজি সর্দার ফিশ নামে একটা রেস্টুরেন্ট, সেইখানে। তো এখানে ওই যে মুরগি টুরগি আছে, আমরা এটা কারাহি করে খেতে পারবো, আস্ত জ্যান্ত মুরগি, অথবা আমরা এখানে মাছ খেতে পারবো। আরশাদ ভাই, Arshad bhai is the son of हाजी सरदार। हाजी सरदार, ये सेम फिश? हाँ जी, ये 1 2 3 ये तीनों सेम है। ओके, ठीक है, ये नॉन स्पाइसी होती है, बेसन लगा होता है इसमें, ठीक है। और ये मसाले वाली होती है, फ्राइड भी हो जाती है, ग्रिल भी हो जाती है। এই মাছটা অ্যাকচুয়ালি রুই মাছ, ওনারা বলতেছে কালার রাহু মাছ। তো আমরা সার্চ করে দেখালাম যে রুই মাছের ছবি, তখন ওরা বুঝলো হ্যাঁ এটাই সেটাই। এখানে বারবিকিউ করা যায় অথবা ফ্রাই করেও খাওয়া যায় আর কি। আর আমরা ওখানে দেখলাম হচ্ছে চিকেন মুরগি আছে, লোকাল চিকেন যেটা, সেটা আমরা নিব কারাহি করে খাবো। তো রুই মাছ বারবিকিউ এবং কারাহি, কারণ রুই মাছকে আমরা তো দেশে রুই মাছ রান্না খাই অথবা ভাজি খাই, কিন্তু কখনো রুই মাছের বারবিকিউ খাই নাই। সো এটা একটু ডিফারেন্ট হবে। মুরগি এখন আমরা চুজ করতে যাচ্ছি। ঘুম থেকে উঠুন, উঠে পড়ুন। बिस्मिल्लाह। ओ देसी। ये प्राइस कितना है? मक्खन में, ऑलिव ऑयल में सादा हाँ 44,000, सॉरी 4,400, 4,900, 5,500। ये मक्खन, सादा ऑयल में 44, हाँ मक्खन 49, 49। ऑलिव ऑयल 55। Which one is the best? मक्खन। मक्खन? Yes. So हमको मक्खन चाहिए। ओके, রেড ব্রাউনটা, ব্রাউন। নিয়ম চুজ করে দিল আমাদের মুরগি, কোনটা খাবো। ओके, ये ছোটা হো গয়া, নিয়ম আরেকটু বড়টা চুজ করো। ওই যে ব্রাউন এন্ড হোয়াইটটা খাই বাবা। সুন্দর। হ্যাঁ এটা ডাক দিছে ভালো না? Wow! সুন্দর ডাকে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখছো? এটা খাই আমরা, ওকে? 1 फिश, One fish. एक पूरी फिश को। Yes, 1 fish। One fish. Can we take half fish, this and this one half? Yes। Then maybe let's do it. Take it this one half and this one half. এটা খুবই না, এটা সামুদ্রিক মাছ, এটা ভাজে না খাবো। না মানে হাফ কেজি না, ইয়েটা হাফ হাফ করে পোর্শন। পোর্শন হাফ। একটা করে পোর্শন নিয়ে তাহলে यस, Yeah, okay. ओके 570 ग्राम। ये पर किलो कितना है? 2600, 2600। और रोहू 2150। 2150. রুই মাছটা গ্রিলে চলে আসছে, আর এখন এই যে অয়েল ব্রাশ হচ্ছে। মাশাআল্লাহ, কখনো রুই মাছ বারবিকিউ করে খাবো এটা কখনো চিন্তাও করি নাই, বাট ডাজন্ট ম্যাটার, ওয়ার্ল্ডে অনেক কিছুই আছে যে জিনিসগুলো নতুন। এখানে আমাদের মুরগি কাটাকাটি শেষ এবং এখানে ওয়েট দেখাচ্ছে, এই ওয়েটের উপরে ডিপেন্ড করে আমাদের প্রাইসিংটা হবে। আমরা এটা নিব হচ্ছে বাটার দিয়ে যে কারাহিটা, সেটা। ওনারা বললো যে হচ্ছে এখানকে ওনাদের কোয়েল পাখিও ট্রাই করতে, বিকজ কোয়েল পাখির এটা নাকি অনেক মজা বারবিকিউ। তো আমরা বললাম যে ঠিক আছে দিয়ে দেন, কোয়েল পাখিও খাই। খাচ্ছি যখন মাছ মুরগি, তাহলে কোয়েল পাখি কেন নয়। আর আমাদের চিকেন যেটা, সেটা দেশি চিকেন, এই জন্য হচ্ছে ওনারা আগে প্রেশার কুক করে নেয়। তো প্রেশার কুকের ভিতরে শুধুমাত্র টমেটো, পেঁয়াজ আর সল্ট দিয়ে এটা প্রেশার কুক করে। তো এটা নরম হয়ে গেলে তারপরে হচ্ছে কারাহি রান্নাটা, অ্যাকচুয়াল রান্নাটা করে, মানে কড়াইতে নিয়ে এসে রান্না করে তখন, এই জন্য এটার নাম কারাহি হয়। কারাহি মানে হচ্ছে কড়াইতে রান্না হওয়া যেই ডিশটা, সেটাই কারাহি আর কি। আর এখানে আপনারা ব্রয়লারও কারাহি খেতে পারবেন, মানে কিন্তু ব্রয়লারটা আসলে প্রেশার কুক করা লাগে না, একবারে ডিরেক্টলি এখানে রান্না করতেছে। প্রেশার কুকারে শীষ ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের মুরগি সিদ্ধ অলমোস্ট ডান। অলমোস্ট 10-15 মিনিটের জন্য মুরগিটাকে প্রেশার কুক করা হয়েছে।
Yogurt? Yes. Okay. So, আমরা পাকিস্তানের অনেক ভিডিওতে মানে কারাহি বানানো দেখছি এবং এটা আমরা ফার্স্ট টাইম লাইভ দেখতেছি কারাহি বানানো ও বাটার গোজ ইন ওয়াও পুরা একটা বাটারের খণ্ড চলে গেছে মাশাআল্লাহ আদা কুচি জিঞ্জার অ্যান্ড চিলি মরিচ এবং আদা চলে গেল তারপরে এটা করার ভিতরেই ওরা কিছু করতেছে আস্তে আস্তে লিকুইডটা ঘন হচ্ছে ঝোলটা ঘন হচ্ছে এবং আঠালো টাইপের একটা টেক্সচার চলে আসতেছে ঝোল থেকে দিস ইজ Desi ghee. দেশি ঘি চলে গেল ঘি চলে যাওয়ার পরে টেক্সচারটা অন্যরকম হয়ে গেছে এবং ভাজা ভাজা হচ্ছে জিনিসটা আরো মোর ইয়োগার্ট দই চলে গেল আরো Ready guy yaar. ওয়াও নাইস ধনিয়া পাতা ওটা ছিল হচ্ছে ধনিয়া এবং জিরার গুঁড়া Black pepper. ব্ল্যাক পেপার কালো মরিচ গোলমরিচ Within an hour. So, আমাদের কড়াহি অলমোস্ট রেডি এবং একদম ঝোল ঘন হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে অসাম ফ্লেভার রিলিজ হচ্ছে এখান থেকে অসাম ফ্লেভার মাছ এদিকে ফ্রাই অলমোস্ট ডান ওইদিকে খাবারটা অল্প একটু প্রিপারেশন করুক কারণ আপনাদেরকে জানাই আমাদের ইনস্টাগ্রামে এবং ফেসবুকে অনেক মেসেজ আসছে তো অনেকে প্রশ্ন করছেন হচ্ছে যে পাকিস্তানের ভিসা কিভাবে করছেন অথবা এখানে ফ্লাইটে কত টাকা না টাকা এই সব কিছু জানতে চাচ্ছেন অ্যাকচুয়ালি আমরা সৌদি আরব থেকে পাকিস্তানে আসছি এবং সৌদি আরব থেকে পাকিস্তানে আমাদের এয়ার ফ্লাইট পড়ছে পার পার্সন অ্যাপ্রক্সিমেটলি $250 মতো এয়ার ফেয়ার সবসময় আপ ডাউন করে আর পাকিস্তানের ভিসা আপনারা চাইলে আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনাদের যদি এজেন্সির হেল্প দরকার হয় ভিসা প্রসেসিংয়ের বা হেল্প লাগে যে কোনো তাহলে এসএসসি হলিডেজের সাথে যোগাযোগ করতে পারেন পাকিস্তানের ভিসা নর্মালি ফ্রি কিন্তু প্রসেসিং যদি অন্যজনকে দিয়ে করাতে চান তাহলে তারা তো একটু চার্জ করবে আর কি আর বাকি সব কিছু আপনারা যে কোনো ট্রাভেলের জন্য হেল্পের দরকার হলে এই যে আমার বন্ধু নিয়াজ মাহমুদ এসএসসি হলিডেজে থাকে সো ওর সাথে যোগাযোগ করবেন বা এসএসসি হলিডেজে গেলে ওকে পাবেন আর দেশের বাইরে থাকবো তখন আর ওর চ্যানেলেও আপনারা সাবস্ক্রাইব করেন আমরা পাকিস্তানে ঘুরবো ফিরবো এবং সব কিছু দুইজনের চ্যানেলে আপলোড হবে ইনশাল্লাহ ভেরি গুড ভেরি গুড যেই কড়াইয়ে রান্না হলো সেই কড়াইয়ের উপরেই আমরা খাবো কড়াহি ফিশ ফ্রাই কোয়েলের বারবিকিউ আবার মাছের বারবিকিউ এখানে এই যে দেখেন রানটাকে দেখেন এই যে রান তারপরে এই মাংসগুলো উফ তারপরে এই মাংসটা উফ এই মরিচগুলো দেখেন মরিচগুলোর একদম ছোট 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 মরিচ নাইস সো আমি একটু মাংস টাংস নিয়ে নিই ঝোল নিয়ে কড়াহি খেতে হবে উফ এই যে কড়াহি বিসমিল্লাহ এখানে রুটি দিয়ে দিচ্ছে চিন্তা করতেছি আগে এটা একা এমনি শুধু খাই আমি অনেক ওয়েট করছি এরকম অথেন্টিক কড়াহি বানানো দেখবো এবং সেই জিনিসটাই খাবো এবং সেই জিনিসটা আমার সামনে বিসমিল্লাহ হোয়াট দুপুরে নেহারি এখন কারাহি আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমার লিটারালি গায়ে এই যে গুজবাম্প হচ্ছে সুবহানাল্লাহ কি এরা ভাই পুরা বাটারের গন্ধে মানে হচ্ছে মুখে চারিদিকে বাটার লেগে আছে আর যে ফ্লেভার ও নিয়াজ তুই খায় ওরে ওরে কি বন্ধু ওয়াও ফুড ইজ অ্যামেজিং অনেক মজা এরকম চিকেন লাইফে খাই নাই এটাকে খেতে হবে একটু নান দিয়ে সো আমি মাংসটাকে একটু আলাদা করে ফেলি প্রথমে এটা থাই পিসের মাংস আলাদা করলাম রুটিটাকে নিয়ে এবার মাংসটাকে পেঁচিয়ে দিয়ে আর এই যে নিচের
এই বাটারগুলো চুষে নিচ্ছে রুটিটা। এবার এবার ঠিক আছে? পুরা মানে মাখনের, আসলে মাখনের ফ্লেভার। মেনলি গ্রেভিটা হচ্ছে টমেটো আর হচ্ছে পেঁয়াজের, তার ভিতরে অনেক বাটার, উপরে অল্প একটু জিরা ধনিয়ার গুঁড়া, ব্ল্যাক পেপারের ফ্লেভার, সো গুড। গতকালকে আমরা অ্যাকচুয়ালি পাকিস্তানে এসে কারাহি খাইছি একটা রেস্টুরেন্টে, কিন্তু এখানে বাটার কারাহি নিই নাই। তো আপনারা যদি পাকিস্তানে আসেন মাস্ট ট্রাই বাটার কারাহি, মানে এটার ফ্লেভারই অন্যরকম। এখানে ফিশ যেটা ফ্রাই করা হয়েছিল সেই ফ্রাইড ফিশটা তুমি প্লেট নাও আর একটা। এখানে অর্ধেক করে দিয়ে আমরা একটু ভেঙে নিই। তো এই মাছ হচ্ছে সামুদ্রিক মাছ, এখানে অল্প কয়েকটা কাটা আছে আই গেস। সামুদ্রিক মাছের যে সামুদ্রিক ফ্লেভারটা ওরকম ফ্লেভার, আপনার ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একদম গুঁড়া গুঁড়া করে উপরে উপরে দেওয়া। ফ্রাইড হওয়ার পরে কুড়মুড়া আছে, উপরের সাইডের লেয়ারটা, ভিতরের সাইডের লেয়ারটা নরম, আর মশলা মজা। মাছটা একটা চাটনি দিয়ে দিচ্ছে, এখানে একটা চাটনি দিচ্ছে এটা খাওয়ার জন্য, এইটা দিয়ে মাছটা খাইতে হবে। মাছের মতো মাছের যে মাংস, চাটনিটা মিষ্টি মিষ্টি টক টক, হচ্ছে অ্যাপ্রিকটের যে ফ্লেভারটা ওরকম টাইপের, অ্যাপ্রিকট টাইপের চাটনি। এখন খাওয়ার পালা আমাদের কোয়েল পাখিটা, কোয়েল পাখির বারবিকিউ এটা। এখন আচ্ছা, কোয়েল পাখিটার সাইজ, কোয়েল পাখির সাইজ এরকমই হয়, একদম ছোট ছোট রান। সেই তুলনায় বড় যে ওরে ঝাল, মানে মশলাটা একদম মিহি মশলা না, একটু দানা দানা আছে, মনে হচ্ছে উপরে চিলি ফ্লেক্স, তারপরে দানা দানা মশলা যেমন হচ্ছে জিরা ধনিয়া এই দানা দানা হয়ে আছে, এগুলোর জন্য চাবাইলে ওই ওই বাইটগুলো পড়তেছে তখন ভালো লাগতেছে আরও জোস। মানে মশলার একদম ফ্লেভারটা খুবই নাইসলি মুখে ছড়াই পড়তেছে আর কি। এবং এটা যথেষ্ট মানে অনেক স্পাইসি, আসলে অনেক স্পাইসি। মাছটা উল্টাইনি, ও রে মাছটা খাবো, কিন্তু হঠাৎ করে মনে হলো মাছটা তো লেবু ছাড়া ভালো লাগবে না হয়তো, এই জন্য এটার উপরে লেবু মেরে দিতে হবে। এবার এই সাইডেও একটু লেবু মারতে হবে, এই যে। এবার এইটা নিতে হবে বাইট। এই ফার্স্ট খেলাম রুই মাছের বারবিকিউ, এটা ডিফারেন্ট টাইপের জিনিস আমাদের লাইফের। ওর মশলাগুলো হচ্ছে দানা দানা রাখার কারণে মশলার ফ্লেভারটা নাইস, মানে আলাদা আলাদা ফ্লেভারের নোটসগুলো পাওয়া যায়। আর বাই দ্য ওয়ে এই ব্লগটা হচ্ছে রোজার আগে শ্যুট করা, রোজার ভিতরে আপলোড করতেছি, তার মানে এই না যে রোজার ভেতরে আমরা খেয়ে বেড়াচ্ছি। এটা হচ্ছে একটু ডেটটাও দেখাই দিই, এই ব্লগের ডেট এসে ফেব্রুয়ারির 5 তারিখে, আর রাত বাজে এখন 1:32। এনিওয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আমার নেক্সট ব্লগে দেখাচ্ছি। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।